আমরা আয়া পড়ছি গাইস, হাতি পা দে পুপু। আপনাদের মধ্যে কারা এরকম পাগলামি করেন আপনার বন্ধুদের সঙ্গে? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। 101 প্রায় জ্বর, প্যারাসিটামল খেয়েছি, সর্দি, গলা ব্যথা, তার সঙ্গে চোখে একটা ইনফেকশন। 14 ডিসেম্বর আর বেস্ট ফ্রেন্ডের বার্থডে, তো জন্য এখন বেরোতে হবে। অ্যান্ড বেরিয়ে আবার কীভাবে পৌঁছচ্ছি সব আপনাদের দেখাবো। ব্যাচেলার পার্টি ফাইনালি নামটাকে ঢেকে দেওয়া হলো। আজ 13 ডিসেম্বর, রাত এখন 9টা বাজে। জাস্ট অফিস থেকে এলাম। 101 প্রায় জ্বর, প্যারাসিটামল খেয়েছি, সর্দি, গলা ব্যথা, তার সঙ্গে চোখে একটা ইনফেকশন। প্রায় 8 থেকে 9 দিন ধরে মেডিসিন চলছে। বাট কালকে 14 ডিসেম্বর, বেস্ট ফ্রেন্ডের বার্থডে, কিন্তু কোনো প্ল্যান করিনি। কোনো বছরই করি না, জাস্ট নর্মালি উইশ করি। বাট এবার মাথার মধ্যে একটু পোকা ঘুরছে যে কিছু একটা করব। কি করব কোনো প্ল্যান নেই। তারপরেও ছোট্ট একটা গিফট কিনে নিয়ে এসেছি, কিন্তু এটা দেবো কী করে এবং একটা সারপ্রাইজ দিতে চাইছি, সেটাও বা কী করে দেবো বুঝতে পারছি না। এটা হলো সেই বন্ধু যার বিয়ের পর কার্তিক ফেলতে গেছিলাম রাত দুপুরে। কি করা যায় কি করা যায় কি করা যায় বুঝে উঠতে পারছি না। অলরেডি 9টা তো বেজেই গেছে, আর বন্ধুর বাড়ি হচ্ছে হাবড়া। লাস্ট ট্রেন ধরে কি যাবো? বাট এখনো কেকও কিনিনি। দেখি একটা ফোন করে যদি কিছু করা যায়। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথায় আছো? আমি জাস্ট অফিস থেকে ঢুকলাম। কিছু মনে আছে? হ্যাঁ, সে তো মনে আছে, বাট কি করা যায়? যাই হোক, সেই বাইকালা মোটা বন্ধু সোমনাথ, তার সঙ্গে তালগোল পাকিয়ে বেরিয়ে পড়লাম রাত 10:30টার সময়। চলে এসেছি এয়ারপোর্টে। এখান থেকে একটু ফুল নেব। তুই কি করছিস এখানে এত রাতে? ফুল কিনতে এসেছিলাম। তুমি কোথায় বেরিয়েছিলে? আমি এখন হাবড়া যাচ্ছি। এখন এত হাবড়া? সোমনাথ এসছে বাইক নিয়ে। তুই এত রাতে ফুল নিয়ে কি করবি? আরে আমার ঘরে ফুলগুলো শুকিয়ে গেছিল সব। এগুলো কত করে দিয়েছো? 30 টাকা বলছে। মানে আমরা কি বাংলাদেশ থেকে এসছি এক্ষুনি? চিন্তা করো। আমি হলুদগুলো নিলাম, ভালো লাগছে না? 20 টাকার গোলাপগুলো 30 টাকা করে দিচ্ছ, তাও ফুটে গেছে অতটা করে। তুমি 20 টাকা করে দেবে? 20 টাকা করে 5টা নেবো। দেখো, দেবে না? আর কি বলবো, আমি গোলাপের কথা বলছি। এখন তো সিজন গো, সিজন এরকম দাম কেন? আমার কি শরীর খারাপ জানিস? আমি প্যারাসিটামল খেয়ে তারপরে যাচ্ছি। আমার 1 সপ্তাহ ধরে চোখে ইনফেকশন, আমি চোখে তাকাতে পারছিলাম না, এরকম অবস্থা ছিল আমার। 4 রকমের দাও, একটা ইয়েলো দাও, একটা হোয়াইট দাও, একটা ওই পিঙ্কটা দাও। বাবা রে, এইভাবে তাকাস না, সবাই ভয় পেয়ে যাবে। কে? আমি বিরিয়ানি নিয়ে এসেছিলাম তাকে। 10টা বেজে গেছে, ব্যাস বেরিয়ে পড়ে সব বড় গাড়ি। এইভাবেই চলবে বারাসাত অবধি, পুরো জ্যাম। বড় বড় লরি, ট্রেলার সব বেরিয়ে পড়েছে রাস্তার মধ্যে। তবে যাই হোক, এয়ারপোর্ট থেকে বারাসাত অবধি কিন্তু, বিশেষ করে বারাসাত ডাকবাংলো মোড় অবধি রাস্তাটা কিন্তু হেভি হয়ে গেছে। চলে এসেছি দত্তপুকুর হাটখোলাতে, যমুনা টি স্টল। এখান থেকেই চা খাচ্ছি। আর চায়ের দোকানের ছেলেটা কি স্টাইল মারছে দেখুন ভাই। 11:15 বাজে, চায়ের দোকানে ভিড় নেই, রাস্তা দিয়েও কেউ নেই, তোর স্টাইল কেউ দেখবে না। যাই হোক, ভাইয়ের দোকানের চাটা কিন্তু হেভি খেতে। গতবার চা খেয়েছিলাম উজান থেকে, উজানের অপোজিটেই যমুনা ক্যাফে, এখান থেকে এবার চা খেলাম। দুটো চাই ভীষণ ভালো। এদিকে এলে পরে অবশ্যই এই চাটা ট্রাই করতে ভুল করবেন না। তবে আমার তো চায়ের থেকে চায়ের কাপগুলো বেশি পছন্দ হয়। যাই হোক, চলে এসেছি সরকার বাড়িতে। রাত এখন 12টা 20।
চারিদিকে কোনো সারা শব্দ নেই, আর আমাদের দেখে পাড়ার প্রত্যেকটা কুকুর ভৌ ভৌ করতে শুরু করে দিয়েছে। বাড়ির সামনে এসে সোমনাথ অলরেডি সরকারবাবুকে ফোন করে ভাট বকছে, মানে বুঝতে দিচ্ছে না আমরা চলে এসেছি। আর সে অলরেডি কেক ফেক কেটে এখন শোয়ার ব্যবস্থা করছে। ফাইনালি বলে দেওয়া হলো আমরা চলে এসেছি গেটের সামনে, গেটটা খুলতে, কিন্তু সে বিশ্বাস করছে না। যাই হোক, লাইটটা জ্বাললো, এবার গেটটা খুলছে। হাতি পা দে পুপু, হাতি পা দে পুপু। রাত দুপুরে গেটে তালা দিয়ে কি সুন্দর ঘুমোচ্ছে। কেক কাটা হয়ে গেছে, ও মা গো, আমরা তো দইটাই খাবো। দোকান দিচ্ছি। আমরা আয়া পড়ছি গাইস, আমরা উৎপাত করতে আয়া পড়ছি গাইস। মেয়েটাকেও ঘুমোতে দেবে না রে বাবু, এখনো কাজ। রাত দুপুরে উৎপাত করতে চলে এসছি গো। একজন বিকালবেলা এসে উৎপাত করে গেছে, আর দুজন রাত দুপুরে উৎপাত করতে এসছে। অলরেডি বেলুন ফুলিয়ে কেক কাটার এক পর্ব হয়ে গেছে, এবার সেকেন্ড পর্ব। তাড়াহুড়োতে কেকের উপরে সম্রাটের স্পেলিংটাও ভুল হয়েছে, সেটাও খেয়াল করা হয়নি। এবার এটাকে কিভাবে মেকআপ করবো বুঝতে পারছি না, সেই জন্য যে গোলাপগুলো কেনা হয়েছিল সেই গোলাপের পাপড়িগুলো দিয়ে নামটাকে ফাইনালি ডেকে দেওয়া হলো। আর আমার ছোট্ট উপহার, দুটো কফি মগ আর পায়েসটা আমি তৈরি করে এনেছি, যার রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে পরে। আগে কেকটা কাটা হোক। রাতে প্রায় 1টা বাজে, তাই জোরে কথা বলতে পারছি না। আর ইভাও ঘুমোচ্ছে, জোরে কথা বললে ইভা যদি ঘুম থেকে উঠে যায়, সেই জন্য তার বাবার বার্থডেটা চুপচাপ করেই পালন করতে হচ্ছে আমাদের। হ্যাপি বার্থডে পুপু সম্রাট। বার্থডে সারপ্রাইজটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা আমাকে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও, যার লিঙ্ক নিচে দেওয়া আছে।